অনেকেই বলছে কি করো এইসব, কেন করো, নিজে এত কষ্টে আছো ফাইন্যান্সিয়ালি, আবার আরেকজনকে কি সাপোর্ট দিবা, নিজের দিকে তাকাও। কথার থেকে মনে করি যে কাজে একটু প্রমাণ করে দেওয়াটা বেটার, সাইলেন্টলি কাজ করে যাওয়া। জার্নিটা আসলে শুরুতে এতটা স্মুথ ছিল না, এখন হয়তো অনেকে অ্যাপ্রিসিয়েট করে, অনেকে এটাও মনে করে যে আমার হয়তো স্ট্রাগলই নাই, বাট বিষয়টা এরকম না। আমার লাইফের অনেকগুলো বছর আমি অনেক স্ট্রাগল করেছি, আর ওই জার্নিটা অনেক টাফ ছিল। অ্যাজ একটা চাকরি থেকে আরেকটা চাকরি, ওই চাকরি থাকা অবস্থায় আবার ভলেন্টিয়ারিং কাজগুলো করা, আবার যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই তো এই কাজগুলো করি। তো দেখা গেছে যে তখন আশেপাশের অনেকেই, পরিচিত অনেকেই, রিলেটিভের মধ্যেও ছিল, ফ্রেন্ড সার্কেলের মধ্যেও ছিল, অনেকেই বলছে কি করো এইসব, কেন করো, নিজে এত কষ্টে আছো ফাইন্যান্সিয়ালি, আবার আরেকজনকে কি সাপোর্ট দিবা, নিজের দিকে তাকাও। আর বিজনেস স্টার্ট করার পরে এখন তো আসলে আস্তে আস্তে অনেকেরই পজিটিভ মাইন্ডসেট গ্রো করেছে যে না ঠিক আছে। এখন এমন ব্যাপারটা এরকম হয়েছে যে যারা আগে নেগেটিভ কিছু বলতো তারা এখন পজিটিভলি বিষয়টা দেখে, অ্যান্ড তারা বলে যে ওয়েল তুমি যেটা করছো ওইটাই ভালো ছিল। আসলে এই জাস্ট 2-3 বছর ধরে স্পেসিফিকভাবে শিশুদেরকে নিয়ে কাজ করতেছি, আর পাশাপাশি কি মাঝে মধ্যে ওল্ড হোমে কাজ করি। তো শিশুদের ফিউচার নিয়ে সাস্টেইনেবল কিছু করতে চাই, আর অরেন্ডাকে একটা ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট হিসেবে আমরা তো অলরেডি চেষ্টা করছি, আরও ভালোভাবে চেষ্টা করতে চাই। পাশাপাশি হচ্ছে আমরা বুটিক্স অ্যান্ড হচ্ছে মহিলা উদ্যোক্তাদেরকে নিয়ে কিছু করতে চাই, প্রান্তিক অঞ্চলে ট্রেন আপ করে যদি কিছু করার সুযোগ আসে আমরা সেইগুলো নিয়ে আগাইতে চাই আর কি। নারী উদ্যোক্তাদেরকে যখন আপনারা আরও বেশি কোঅপারেট করবেন, চারপাশ থেকে আমাদের বাধা বিপত্তিগুলো যখন একটু কমে আসবে, ঝামেলাগুলো একটু কম হবে, যে একজন নারীকে খালি নারী না দেখে তাকে হচ্ছে কি যে তাকে ওই সাপোর্টটা দিতে হবে, যে সে নারী, সে কী আর করবে, এই চিন্তাভাবনা বাদ দিয়ে একজন নারীকে কোঅপারেট এমনভাবে করতে হবে যে না, সে আসলে চাইলে অনেক কিছুই করতে পারবে আর কি। সমাজে এখনও ওই অনেক ফ্যামিলি ওরকম আছে যে মেয়েরা কিছু করতে চায়, ফ্যামিলি থেকে একটা বাউন্ডারিজ থাকে যেটার জন্য করতে পারে না, অনেক সময় হয়ে যায় আর কি। তো ফ্যামিলিগুলোর ওই কোঅপারেশন লাগবে। আর আসলে কি জানেন, আমি আমার জায়গা থেকে মনে করি, বা আমাকে দেখেও আর 10জন মানুষ যেটা ফিল করে, যারা খুব পজিটিভ মনে করে যে মেয়েরা চাইলে পারে, মেয়েদের যদি ইচ্ছা শক্তি বা মেয়েদের যদি ওই সুযোগটা দেওয়া হয় মেয়েরা করতে পারে আর কি। এটার জন্য কোঅপারেশনটা দরকার, ফ্যামিলির কোঅপারেশন, সোসাইটির কোঅপারেশন। আমি যেমন যে বিজনেসে আছি, আমার অনেক সময় এমন হয় ক্লোজ করে করে যেতে আমার 12টা 12:30 বেজে যায়। তো দেখা যায় যে এটাকে পজিটিভভাবে এখন আমি যেখানে থাকি মানুষজন নিয়ে নিয়েছে না আপু এই কাজ করে এই জায়গায়। তো এই জায়গাটাকে পজিটিভভাবে দেখতে হবে, ওই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, ওই বিশ্বাসটা রাখতে হবে। হ্যাঁ, তো এই সাপোর্টগুলো থাকলে আসলে পসিবল। এখন হ্যাঁ, আমি হয়তো একটা সময় একটা পর্যায়ে এসে আমি একটা মানে কি বলবো, যে একটা সুযোগ পেয়েছি নিজের জায়গাটাকে দাঁড় করানো, কিন্তু আমি তো স্ট্রাগল করছি অনেকগুলো বছর, তো বাধা ছিল, অনেক কটু কথাও শুনেছি। আর আমি ফ্রন্টলাইনে অনেক কাজ করেছি, আমি করোনার সময় একদম ফ্রন্টলাইনে ছিলাম, একটা অর্গানাইজেশনে আমি কাজ করেছি, ভলেন্টিয়ার হিসেবে টিম লিডার ছিলাম, দিনরাত দৌড়ে গিয়েছি মানুষের বিপদ আপদে। আর কখনো বাজার নিয়ে, কখনো সিলিন্ডার নিয়ে, কখনো ওয়ান টাইম ফুড নিয়ে, যে একবেলার খাবার রাতে দিনে। তেমন হয়েছে যে কয়েক মাস যাওয়ার পর 2020-এ তো খুব খারাপ অবস্থা ছিল, আমার আম্মুর কোভিড হয়েছে, আমাকে ব্লেম করছে সবাই যে তুমি বাইরে দৌড়াইছো এই জন্য তোমার আম্মুর কোভিড। আমি 19 দিন আম্মুকে নিয়ে হসপিটালে ছিলাম, আমাকে অনেক সাফার করতে হয়েছে। ওই সময়টা কেউ ওইভাবে তাকায় নেই, খুব হাতে গোনা 2-1 জন মানুষ ছিল যারা হয়তো একটু কোঅপারেশন রেখেছে।